আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের মধ্যে অ্যাপ আপডেট করবেন। আপনার মোবাইলের মধ্যে যদি অ্যাপ আপডেট আসে তাহলে কীভাবে অ্যাপ আপডেট করবেন সেটাই আমি আপনাদের বলবো। আর অ্যাপ আপডেট না করলে পরে আপনাদের কী কী সমস্যা হতে পারে সেটাও আমি আপনাদের বলবো। আপনারা হয়তো দেখেছেন অ্যাপ যখনই ওপেন করছেন তখন অ্যাপ আপনাদের খুবই স্লো কাজ করছে, বা সেই ক্ষেত্রে আপনাদের হতে পারে অ্যাপের মধ্যে আপডেট এসেছে বা আপনাদের অ্যাপের মধ্যে হয়তো ডেটা অনেক জমেছে, সেগুলোকে ক্লিয়ার করতে হবে। তাহলে সেটা কীভাবে করবেন সেটাও দেখাচ্ছে। হয়তো আপনাদের কোনো অ্যাপ্লিকেশন রয়েছে, সেই অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক হয়তো ডেটা জমে গিয়েছে, তাহলে সেই ডেটাগুলিকে কীভাবে ক্লিয়ার করবেন সেটাই বলবো। তার জন্য আপনারা সিম্পল সেই অ্যাপ্লিকেশনটা এরকমভাবে হোল্ড করে রাখবেন, অ্যাপ ইনফো বলে দেওয়া থাকবে, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডাইরেক্ট আপনাদের এরকমভাবে একটি অপশানে নিয়ে চলে যাবে, অ্যাপ ম্যানেজমেন্ট বলে আপনাদের একটি অপশান থাকবে, এখানে নিয়ে চলে যাবে আপনাদের। নেওয়ার পর এখানে দেখতে পারেন স্টোরেজ অপশান থাকবে, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই স্টোরেজ অপশানটিকে ক্লিয়ার করবেন। ক্লিক করার পর সাইডে এটাকেও ক্লিয়ার করে নেবেন, দুটোকেই ক্লিয়ার করবেন, তাহলে কিন্তু আপনাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে। এবার বিষয় হচ্ছে হয়তো আপনার ফেসবুকের মধ্যে আপডেট এসেছে, আবার ফেসবুকের মধ্যে এটা করতে যাবেন না। এটা করলে পরে কী হবে, আপনাদের ফেসবুকের আইডি আবার কিন্তু লগ আউট হয়ে যাবে, তাহলে আবার আপনাদের নতুন করে খুলতে হবে। এটা ফেসবুকের মধ্যে করবেন না। এবার অ্যাপ আপডেট আসলে এবার কী করবেন, সিম্পলভাবে আপনাদের প্লে স্টোরটিকে ওপেন করবেন। প্লে স্টোরটিকে ওপেন করার পর এরকমভাবে কিন্তু আপনাদের দেখাবে অ্যাপ আপডেট আসলে এবার কীভাবে বুঝবেন। সেটা করতে হলে হয়তো আপনারা বুঝতে পারবেন না, আপনারা হয়তো যে অ্যাপটি রয়েছে সেটার উপরে ক্লিক করছেন। ক্লিক করার পর এখানে জানতে পারবেন যে আপনার এই অ্যাপের মধ্যে আপডেট এসেছে। এবার আপনি তো জানতে পারছেন না যে কতগুলো অ্যাপের মধ্যে আপডেট এসেছে, সেটা জানতে হলে এখানে সিম্পলভাবে প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন। যেরকম ক্লিক করলাম আমি, ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস বলে যা দেখবে, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের এরকম ধরনের ইন্টারফেস শো করবে। এখানে কতগুলি অ্যাপে আপডেট এসেছে সেটা কিন্তু এখানে দেখাবে। এখান থেকে দেখতে পারবেন আমার অ্যাপ্লিকেশন কতগুলো আপডেট এসেছে, 37টা অ্যাপ্লিকেশন আপডেট এসেছে, সেটা কিন্তু দেখাচ্ছে। এখানে আপডেট অ্যাভেলেবেল অপশানে ক্লিক করে দেবেন। এবার ক্লিক করার পর এখানে আপনার প্রত্যেকটি অ্যাপ কিন্তু আপনারা দেখতে পারবেন যতগুলো অ্যাপের মধ্যে আপডেট এসেছে। এবার যেহেতু আমি এখানে একটি অ্যাপ্লিকেশন আপডেট করবো, তার জন্য আপডেট অপশানে ক্লিক করে দিচ্ছি। আবার সেটা কিন্তু দেখতে পারবেন প্রথমে কিন্তু আপডেট হচ্ছে। ঠিক আপনাদের এরকমভাবে কিন্তু আপনাদের অ্যাপগুলো আপডেট হবে। যতগুলো অ্যাপ থাকবে সব অ্যাপ কীভাবে আপডেট করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে অ্যাপটি ইনস্টল কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে আপডেট অল অপশানে যখনই ক্লিক করবেন তখন দেখবেন আপনাদের সব অ্যাপগুলো একসাথে কিন্তু আপডেট হতে শুরু করবে। ঠিক আপনারা এরকমভাবে কিন্তু প্রত্যেকটি অ্যাপ কিন্তু আপডেট করতে পারবেন, একসাথেও করতে পারেন বা একেও কিন্তু আপনার আপডেটটি করে নিতে পারেন। এবার আপনাদের এমবি অনুযায়ী কিন্তু আপনার আপডেটটি করবেন। যেহেতু আমি এখানে ক্যান্সেল করে দিচ্ছি, আমি একা আপডেটগুলি করে নেবো পরে। এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি এখানে এরকমভাবে আপডেটগুলি করবেন। আর অ্যাপ আপডেট না করলে আপনাদের অনেক রকমের সমস্যা হয়। অ্যাপের মধ্যে হয়তো আপনাদের অ্যাপ ক্র্যাশ করে যাবে, অ্যাপ ওপেন হবে না, অ্যাপ যখনই ওপেন করেছেন অটোমেটিক ব্যাক করে দেবে, এরকম সমস্যা কিন্তু আপনারা দেখতে পারবেন। প্রধান যে আপনাদের সমস্যাটা হবে, আপনারা দেখবেন অ্যাপ ওপেন করছেন, কোনো কাজ করছেন অ্যাপের মধ্যে, সেই কাজ কিন্তু আপনাদের স্লো কাজ করবে। যে কোনো অ্যাপ হতে পারে, সেই অ্যাপের মধ্যে এই সমস্যাটি কিন্তু আপনাদের বেশিরভাগ ঘটে। আর অ্যাপ আপডেট কেন আসে সেটা বলে দিচ্ছে। অ্যাপের মধ্যে নতুন কোনো কিছু হয়তো আপনাদের ফিচার্স অ্যাড হবে, তখন আপনাদের এই আপডেটের থ্রুতেই কিন্তু দেবে। আর অ্যাপের মধ্যে যদি আপনাদের কোনো কিছু প্রবলেম ঘটে থাকে তাহলে সেটাও কিন্তু আপনাদের এই আপডেটের মাধ্যমেই কিন্তু ঠিক করবে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পারলাম। আরও অনেক কিছু যদি আপনাদের জানা থাকে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন যে অ্যাপ আপডেট আসলে পরে আর কী কী হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি।